আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করবো, আমরা একটা কার্ড, ফার্স্ট আমরা একটা কার্ড ডিজাইন দিয়ে দেখবো। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এটা কিভাবে আমরা একটা ইয়ার জন্য করতে পারি, কি বলা হচ্ছে একটা ডেস্কটপের অ্যাপের জন্য। তো ফার্স্ট আমরা একটা ডেস্কটপ নিব, ডেস্কটপ ফ্রেম, তারপর এটার পর আমরা লেআউট গ্রিড নিব। আচ্ছা, আসে এখান থেকে গাটার 30 সামথিং নিয়ে নি। আচ্ছা, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার একটু একটু লাইট করে দেবো। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে এই যে দেখেন 4 কলাম যেটা আছে, 4 কলাম। আচ্ছা, তার আগে আমি কিছু আপনাদের কাছে কনস্ট্যান্টস আর ইয়ে দেখাই নিই, তারপর আমরা অটোরেটের ক্লাসটা শুরু করি। আচ্ছা, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে কনস্ট্যান্ট প্রপার্টিস। কনস্ট্যান্ট প্রপার্টিসটা কি সেটা আমরা আগে দেখে নিই। আচ্ছা, আমি কি অটোলেট নিয়ে আপনাদের ক্লাস নিয়েছিলাম? হ্যালো, বা কনস্ট্যান্ট নিয়ে কি আমি ক্লাস নিয়ে করেছিলাম আপনাদের? হ্যাঁ, কনস্ট্যান্ট নিয়ে অটো করাইছিলেন, ক্লাস করেছিলেন। আচ্ছা, তো কনস্ট্যান্ট করলে কনস্ট্যান্ট প্রপার্টিস নিয়ে করাইছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে অটো অটোলিয়ারটা আমি তাহলে ডিরেক্ট অটোলিয়ারে যাই তাহলে আজকে। আচ্ছা, তো ফার্স্ট আমরা কি করবো, এই যে 4 কলাম নিয়ে আমরা এখানে 4 কলাম নিয়ে কাজ করব। আচ্ছা, এটা লাগবে না, আমরা ফার্স্টে কি করব, আমাদের একটা ইয়া লাগবে, ইমেজ লাগবে। এটা আমাদের একটা ইমেজ সাপোজ, এটা আমাদের ইমেজ থাকবে এটার মধ্যে। তারপরে থাকবে হচ্ছে এটার উপর আমাদের কিছু ভিউজ থাকবে, সাপোজ হচ্ছে সামথিং 52 ভিউজ, বা হচ্ছে 52 ভিউজ লিখে দিই এখানে। এটা থাকবে হচ্ছে 14 পিক্সেল বা 16 পিক্সেলের কাছাকাছি। তো এটাকে ফার্স্ট আমরা অটো লেয়ার করে ফেলবো শিফট এ দিয়ে। এখন আমি পুরোটা দেখাই নাই, বাট এটাকে আমরা শিফট এ দিয়ে এই যে অটো লেয়ার করে ফেলবো। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে 20 পিক্সেল রান করে দিলাম, বা আরো বেশি 200 পিক্সেল সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে পুরো ফুল হোয়াইট করে দেবো, ফুল হোয়াইট করে এটার উপর এটার অপাসিটিটা আমরা কমাই দিব, সাপোজ লাইক হচ্ছে 40 পিক্সেলের কাছাকাছি। আচ্ছা, তো যখন এটা আমাদের ইমেজের উপরে থাকবে তখন এটা কিভাবে থাকবে, একটা অ্যাবসলিউট পজিশনের মধ্যে থাকবে, এই জায়গায় বা এই জায়গায় যে কোনো একটা জায়গায়। তা সেটা আমি অপোজিটে কমা দিলাম। আমি আগে ইমেজটা নিয়ে আসি এখান থেকে আমাদের অটো লেয়ার দিয়ে, সরি হচ্ছে প্লাগ ইন দিয়ে। আচ্ছা, আমি কিছু অ্যাবস্ট্রাক্ট নিয়ে আসি এখান থেকে। আর সাপোজ এটা নিয়ে নিলাম। যেটা তাড়াতাড়ি আসে সেটা নিয়ে নিই। আচ্ছা, লোড নিতে টাইম নিলে আমরা এখান থেকে গুগলতে নিয়ে আসি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এটা বসে গেছে। তারপর হচ্ছে আমাদের এখানে কিছু টাইটেল দিব। সাপোজ এখানে আমাদের একটা টাইটেল থাকবে। আর টাইটেল কি দেওয়া যায়, দ্য মিস্টিক ওয়ার্ক অফ লিওনার্দো ভিঞ্চি। আচ্ছা, 2 লাইন হলে বেটার হবে। সরি, 40 হবে না, 24 পিক্সেল হবে। তো এটা একটা আমাদের লাইন হেড থাকবে, সব কিছুর জন্য আমাদের এখানে একটা লাইট হেড থাকবে, সেটা হচ্ছে 1.5 গুণ বা 2 গুণ। তো আমি এখান থেকে 36 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এটা থাকবে হচ্ছে আমাদের সেমি বোল্ড।
আচ্ছা, তো আমাদের এখানে কিছু প্যারাগ্রাফ টেক্সট থাকবে, এই যে সাপোজ 2 লাইনের প্যারাগ্রাফ টেক্সট, তো এটা থাকবে 16 পিক্সেলের। এটা থাকবে হচ্ছে আমাদের রেগুলার। আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে প্লাগইনসে যাব, এখান থেকে প্লাগইনসে গিয়ে আচ্ছা সেভ প্লাগইনে যাই। তো আমরা এখানে আছে হচ্ছে লরেন, এটাকে ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা তো, আচ্ছা তো এটাতে কমেন্ট দিয়ে 24 পিক্সেল। থাকুক, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে যারা ভিউ করছে তাদের ভিউস। ভিউস, তো এটা 16 পিক্সেল, ঠিক আছে থাকুক। এটাকে আমরা একটু করে দিই, মিডিয়াম বা সেমি বোল্ড করে দিই। আচ্ছা, তো এখানে কিছু তিন চারটে ইমেজেস থাকবে, আর একটু ছোট করে দিলাম, সমস্যা নাই। তো আমরা প্লাগইনসে যাই, সেম ভাবে আনস্প্লাশ থেকে আমরা কিছু পোর্ট্রেট ছবি নিয়ে নিব। রাত হয়ে আসলে নেট অনেক স্লো হয়ে যায়। আচ্ছা, এরকম আমাদের 2-3টা ভিউ থাকলো, সমস্যা নাই। আর সবগুলোকে আমি কি করে দেবো, এগুলোর পর আমি একটা হচ্ছে এই যে দেখেন স্ট্রোক করে দিলাম, স্ট্রোক 2-3টা করে দিলাম। আচ্ছা, এগুলোকে আমি হোয়াইট স্ট্রোক করে দেবো। হোয়াইট স্ট্রোক কেন করলাম এটা আমি দেখাই। তো যখন এটা আমরা ওভারল্যাপিং করবো, এই যে দেখেন ওভারল্যাপিং, তখন যেন একটা ইলিউশন ক্রিয়েট হয়। দেখেন একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে না, মনে হইতেছে এটা অর্ধেক আছে, এটা সার্কেলটা অর্ধেক, এটা পিছে মানে হচ্ছে গায়েব হয়ে আছে। আচ্ছা, আমি যদি এটাকে অফ করি তাহলে আর ভালো মতো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, যেমন পিছে থেকে দেখে দেখেন এটা কিন্তু একটা হাফ সার্কেল লাগতেছে। তো এখানে আমরা কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করবো না, এই যে দেখেন আমরা এতদিন আমরা কি করছি, অ্যাডজাস্টমেন্ট করে দেখেছি। আমি এটা এইভাবে মেজারমেন্ট নিব, আমাদের কত মানে হচ্ছে কত পিক্সেল ডিসটেন্স দিতে হবে। তো এগুলো আমরা এতদিন মানে হচ্ছে ম্যানুয়ালি করে আসতেছে, বাট এখন হচ্ছে আমরা দেখবো কিভাবে আমরা এটাকে অটো করতে পারি। আচ্ছা, তো আমি একটা রাখবো, কি বলা হচ্ছে, তো আমি হচ্ছে এখানে একটা বাটন রাখবো, যেটা যেটা হচ্ছে রিড মোর। বাটনটা আমি ব্লু কালার করে দিলাম। রিড মোর। আচ্ছা, তো এটাকে আমি হচ্ছে এখন এই দেখেন করে ফেললাম, সেন্টার লাইন আর হচ্ছে মিডল লাইন। তারপর এটাকে আমি কি কি করবো, শিফটে দিয়ে হচ্ছে অটো লেয়ার করবো। আচ্ছা, এই যে দেখেন অটো লেয়ার হয়েছে, দেখেন অটো লেয়ার হওয়ার পর আমি এখানে এটার উপর যদি কোনো কিছু লিখে দেখেন, এটা কিন্তু অটোমেটিক বড় ছোট হবে, এটা আমি আগেই দেখালাম। আর তাও এটা এটা আরো বেশি কাজটাকে এটা আমি একটু বড় দেখাচ্ছি। আচ্ছা,
তো এটা হচ্ছে আমাদের একটা লেআউট ক্রিয়েট হয়ে গেল, তাই না? আমাদের কার্ডের মধ্যে তো এগুলো বেশি কিছু থাকে না। তো এগুলোই আমাদের বেসিক্যালি থাকে হচ্ছে আমাদের কার্ডের মধ্যে। তো এখন আমরা একটা কাজ করব। আমরা কাজ করব কি, সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করার আগে আমরা কি করব, এই তিনটাকে আগে সিলেক্ট করব। এই তিনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে শিফট এ প্রেস করব। আচ্ছা দেখেন, শিফট এ প্রেস করার পর আমাদের এখানে একটা ডিরেকশন চলে আসছে। দেখেন ডিরেকশনটা কি, এবার হচ্ছে নিচের দিকে, নিচে মানে কি ভার্টিক্যালের দিকে। তো আমরা এটাকে কি করবো হচ্ছে, এই যে দেখেন হরিজন্টাল দেবো। হরিজন্টাল দেওয়ার পর এখানে আমরা -6 করে দিলাম। -6 মানে কি একটা উপরে একটা যাবে, তো আমরা এটাকে আর একটু ইয়ে করে দিলাম। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে যদি ইমেজটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট হতো তাহলে ভালো দেখাতো। তো আমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে নিয়ে আসি, ইমেজেস নিয়ে আসি। ভাই এটা আরেকবার দেখাবেন কেমনে করছেন? আচ্ছা এটা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আমি কি করবো, ফার্স্টে এটাকে আমি আবার জিরো আরো বেশি পিক্সেল করে দিয়ে এটাকে পুরোটাকে আবার ভেঙে ভেঙে ফেলতেছি। আচ্ছা, তো দেখেন আবার একটু খেয়াল করেন, তো আমি কি করবো, ফার্স্টে সবগুলোকে সিলেক্ট করবো। তিনটা ইমেজ সিলেক্ট করে আমি শিফট এ প্রেস করবো। শিফট এ প্রেস করলে দেখেন এখানে একটা অপশন চলে এসেছে, ফ্রেম। দেখতে পারতেছেন? আর এখানে হচ্ছে দেখেন একটা চিহ্ন আসতেছে, দেখতে পারতেছেন চিহ্নটা? জি ভাইয়া। এটা মানে কি, আমাদের এটা হচ্ছে এখন রেসপন্সিভ, রেসপন্সিভ হয়ে গেছে একটা লেআউট। একটা এটাকে বলছে অটো লেআউট, মানে হচ্ছে এটা এখন রেসপন্সিভ এর মতো হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটাকে আমরা চাইলে হচ্ছে দেখেন এটা আমাদের হরিজন্টাল আছে না, সরি জি ভার্টিক্যাল আছে না, তো এটাকে আমি কি করবো, হরিজন্টাল নিয়ে নেবো। এই দেখেন হরিজন্টাল হয়ে গেছে। আচ্ছা, তো এখন এটাকে আমি হচ্ছে মাইনাসের দিকে নিয়ে যাবো, কারণ কি আমি একটার উপরে একটা ওভারল্যাপ করব। ওভারল্যাপ করার কারণটা কি, এই দেখেন যেন একটা ইলিউশন ক্রিয়েট হয়। দেখেন এখানে দেখতে পারতেছেন? আচ্ছা এটা বেসিক্যালি এটা বোঝা যাচ্ছে, কারণ কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইয়ার উপর। আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো হোয়াইট, পুরো হোয়াইট না। আমি ব্যাকগ্রাউন্ড যদি পুরো হোয়াইট করে দিই, দেখেন এখন কিন্তু আরো বেশি বেশি ক্লিয়ার, তাই না? জি এখন কিন্তু মনে ভাইয়া। হচ্ছে, হ্যাঁ, এখন কিন্তু মনে হচ্ছে একটার উপর একটা ইয়া আছে, যে এটা অর্ধেক হয়ে আছে, এটা অর্ধেক হয়ে আছে, একটা সুন্দর একটা ডিজাইন লাগতেছে। আচ্ছা, তো আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে কালারটাকে চেঞ্জ করে ফেলি। কারণ কি, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে অটোলেট করবো কার্ডটাকে আমরা যখন হোয়াইট করবো, তার যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তো এতটুকু আমাদের ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে অটোলেট করে ফেললাম। এখন আমরা কি করবো, পুরোটা টোটালটাকে ধরে দেখেন, পুরো টোটালটাকে ধরে, এই টোটালটাকে ধরে আমরা হচ্ছে এখন কি করবো, শিফটে আবার প্রেস করবো। তো দেখেন শিফটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটাকে অটোমেটিক্যালি যে একটা হচ্ছে ডিস্টেন্স হয়ে গেছে, সবগুলো একটা ইকুয়াল ইকুয়াল ডিস্টেন্সে চলে এসেছে, 58। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, অটোলেট করলে কি হবে দেখেন, আমি যদি এটাকে মুভ করি, দেখেন এটাকে যদি নিচে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অটোমেটিক্যালি মুভ করবে। আমার কিন্তু হচ্ছে চেঞ্জ করা লাগবে না ম্যানুয়ালি। আমরা এতদিন কি করতাম, ম্যানুয়ালি চেঞ্জ করতাম না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু চেঞ্জ করা লাগতেছে না, এটা কিন্তু এখন আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমার কি করতে হবে, খালি ড্র্যাগ করতে হবে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা কাজ করবো। এখন আরেকটা কাজকে এখন আমরা কি করবো, এই ভিউ আর আমার যে ইয়াটা আছে, এই ফ্রেমটা আছে, এটাকে এখন আমি আবার অটো লেয়ার করবো। এই দুইটাকে ধরে অটো লেয়ার করবো। আচ্ছা, এটাকে অটো লেয়ার করার আগে আমি এখানে একটা আরেকটা জিনিস কাজ করবো, সেটা কি, এই যে আমার ভিউজ আছে না, এই ভিউজ এর লেখাটাকে, এটাকে আমি দেখানো হচ্ছে ইয়া করে দেবো, ফিক্স সাইজ করে দেবো। ফিক্স সাইজ করে দিয়ে এটার আমি লেখাটাকে আমি একটু ইয়াটাকে সরি হচ্ছে, আর কি বলে হচ্ছে, টেক্সটের যে ওভারঅল সাইজটা আছে, এই যে দেখেন ব্লু কালার যে সাইজটা, এটাকে একটু বড় করে দিব। এটা করার কারণটা কি, এটা একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি কি করব, এই দুটাকে ধরে হচ্ছে আমি ইয়া করে ফেললাম, অটো লেয়ার করে ফেললাম। আচ্ছা, এবার অটো লেয়ার করে দেখেন আমি এখানে গ্যাপিংটা একটু কমাই দিব, সেটা হচ্ছে আমি 24 পিক্সেলের কাছাকাছি করে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, এই দুইটাকে এটা তো সিলেক্ট করা আছে, এখন এটাকে আমি আবার অটো লেয়ার করবো। দেখেন শিফট টেপ প্রেস করে আমি আবার অটো লেয়ার করলাম। এবার অটো লেয়ার করে দিই, দেখেন আমি এবার দিব হচ্ছে এই যে হরাইজন্টাল। দেখতে পাচ্ছেন হরাইজন্টাল? আচ্ছা, হরাইজন্টাল দিয়ে এবার আমি দিব হচ্ছে একদমের নিচে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পজিশনটা কিন্তু সেট করতে পারবো। দেখেন এখানে দিলে কি হবে, মাঝখানে। এখানে দিয়ে গেলে কি হবে, একদম রাইট লেফট, রাইটে, একদম রাইটের রাইট, টপ রাইট, তারপর হচ্ছে মিডল রাইট, এটা হচ্ছে বটম রাইট। তারপর দেখেন এটা আমি মিডলও করতে পারবো। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা কেন যাচ্ছে না এই পাশে, কারণ কি দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা সাইজ করতে এতটুকু আছে না। তো দেখেন আমি এখানে কি করলাম, আমি এখানে এটার সাইজকে আমি ফিক্স সাইজ করে ফেলছিলাম না, এই দেখতে পাচ্ছেন ফিক্স সাইজ। এটাকে আমি যদি ইয়া করে ফেলি, একটা হচ্ছে ফিক্স সাইজ করে ফেলি, দেখেন অটো ওয়েট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটাকে যে আমার যে এই পাশে সরে আসছে বাটনটা, আপনারা এটা খেয়াল করেছেন? জি জি। আচ্ছা,
তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে এটা আমাদেরকে কখন ইউজ করতে হবে, এটা আমাদের কোনো ফিক্স রুল নাই, বাট এটা আমাদেরকে ইউজ করা লাগবে। আচ্ছা, তো আমি এটা কি করবো, শিফট ইয়া দিয়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি একটা কি করবো, এটার উপরে একটা কালার দিয়ে দিব, এটা একটা ফিল কালার দিব, এই দেখেন ফিল কালার। ফিল কালার দিয়ে, আচ্ছা ঠিক আছে, ফিল কালার। আর এটাকে আমি একটা রেডিয়াস করে দিব 20 পিক্সেল। আর আমি ক্লিপ কন্টেন্টটাকে অন করতে দেবো। ক্লিপ কন্টেন্টের কাজটা এতদিন আপনারা সবাই জানেন, আমি অনেকবার বলছি ক্লিপ কন্টেন্টের কাজটা কি। আচ্ছা, তাহলে আমি এখানে আরেকটা জিনিস করবো, সেটা এই যে দেখেন, এই যে আমার যে ভিউটা আছে, আমি যে আপনাদেরকে আগে বলছি, আমি এই ভিউটাকে আমি করব কি অ্যাবসলিউট পজিশন। তো এটা হচ্ছে সবসময় এই যে এই জায়গাটার উপরে পজিশন হয়ে থাকবে, ফিক্স থাকবে। তো আমি কি করবো, এই যে এটাকে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই দেখেন অ্যাবসলিউট পজিশন দেখতে পাচ্ছেন, এই যে ফ্রেমের পাশে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, অ্যাবসলিউট পজিশন। এটার উপরে ক্লিক করবেন, জি ক্লিক জি। করার পর দেখেন এটা কিন্তু অটোমেটিক, এটা এখন আমি যে জায়গায় রাখবো এটা অটোমেটিক সেই জায়গায় ফিক্স থাকবে। দেখতে পাচ্ছেন এটা সব এই জায়গায় ফিক্স আছে যে। আচ্ছা, এটা কি দুইটা ভাইয়া একসাথে ধরতে হবে, ধরে তারপরে অ্যাপ্লাই করতে হবে? বুঝি নাই জি ভাইয়া। ও আর ইমেজ এই দুইটা কি একসাথে আমার সিলেক্ট করে না, অ্যাপ্লোড করতে দুটো হবে? একটা না, দুটো একটা সিলেক্ট করতে হবে, এটাকে যেটাকে ইচ্ছা সেটাকে সিলেক্ট করে ক্লিয়ার করবেন, অ্যাবসলিউট পজিশন করে দিবেন, তখন এটা কি হবে, পজিশনটা নিজের মতো অটোমেটিক পজিশন নিয়ে নেবে। আচ্ছা। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে দেখেন আমরা এইটাকে পুরোটাকে অটো লেয়ার করলাম। তো এখন এখানে আমরা আরেকটা কাজ করবো, এই যে দেখেন, এখন আমি এটাকে ধরে এই দুটাকে ধরে হচ্ছে আমি অটো লেয়ার করবো, এই দুটাকে ধরে, এই দুটাকে ধরে আমি কি করলাম হচ্ছে, এবার হচ্ছে একটা ইয়ে দিলাম 24 পিক্সেলের। আচ্ছা, এখন আমি কি করবো, এই দুইটাকে ধরে আমি আবার অটো লেট করবো। দেখেন আমার এটাকে দেখেন, এই দুটো কিন্তু আমার একসাথে অটো লেট করা আছে, তো এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, 16 পিক্সেলের কাছে নিচে করে দিই। আর 12 পিক্সেল তাহলে বেটার হবে, 12 পিক্সেল। আচ্ছা, এখন আমি এই দুটাকে ধরে হচ্ছে আমি অটো লেট করবো, দেখেন দুটাকে ধরে আমি অটো লেট করলাম। আচ্ছা, এখানে আমি একটা সাইজ দিলাম 24 পিক্সেলের। আচ্ছা, এবার একটা আমি কাজ করবো, এই দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করি, আবার দেখেন আমার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে যদি আমি এই যে দেখেন এটার উপর যদি আমি প্রেস করি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটার উপর হরিজন্টাল প্যাডিং বা হচ্ছে ভার্টিক্যাল প্যাডিং, যে কোনো একটার উপর খালি কন্ট্রোল প্রেস করে খালি প্রেস করবেন। তো এখন এখান থেকে চাইলে আমরা যে পুরো চারদিকে একই ফিক্সড উইথ দিতে পারবো, বুঝতে পারছেন, চারদিকে একই প্যাডিং দিতে পারবো। তো আমি চারদিকে একই প্যাডিং দিব হচ্ছে 24 পিক্সেল। দেখতে দেখে দেখতে পাচ্ছেন এই যে 24 পিক্সেল যে প্যাডিং হয়ে গেছে সব জায়গায় দেখেন। এখানে আমি সিলেক্ট করে দেখেন 24 পিক্সেল প্যাডিং, এই পাশে 24 প্যাডিং, এই পাশে 24, এই পাশে 24। এটাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমাদের ওভারঅল মেইন কাজটা শেষ, বাট দেখেন আমাদের এখনো কিন্তু অনেক কিছু বাকি, দেখেন এখনো কিন্তু ওরকম রেসপন্সিভ হয় নাই, দেখেন এখন কিন্তু ওরকম রেসপন্সিভ হয় নাই। তো এখন এখানে আমাদের আরো কিছু কাজ করা বাকি আছে। এখন আমরা ওয়ান বাই ওয়ান একটা জিনিস ফিক্স করব, সেই জিনিসটা ফিক্স কি, দেখেন এটাকে আমরা ধরে হচ্ছে, দেখেন আমাদের এখন সবগুলা এই দেখেন এখানে যতগুলা ইয়ে আছে, কি বলা হচ্ছে জিনিস আছে, দেখেন টেক্সট আছে, হেডার আছে, যা যা আছে সবগুলাকে ধরে আমরা কি করব হচ্ছে, এই যে দেখেন সবগুলো ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পর আমরা কি করবো হচ্ছে ফিল কন্টেনার দিব। তারপর এটাকে ধরে আমি কি করবো হচ্ছে ফিল কন্টেনার, এটাকে ধরে আমি কি করবো হচ্ছে ফিল কন্টেনার। এই দেখেন দুটাকে আমি ফিল কন্টেনার দিচ্ছি, এখন আমি কি করবো এটাকে ধরে, এই দেখেন এই দুটাকে ধরে আমি কি করবো হচ্ছে ফিল কন্টেনার। দেখতে পাচ্ছেন এটা যেখানে অটোমেটিক ইয়ে হয়ে গেছে। এখন আমি এটাকে এটার উপর আমি কি করবো ফিল কন্টেনার দিব, ভিউর উপরে ফিল কন্টেনার দিব, এটার উপর আমি এখন ফিল কন্টেনার দিব, আর এটার উপর আমি এখন কি করবো ফিল কন্টেনার দিব। আচ্ছা, তো দেখেন আমি যদি আমি যে জায়গায় আছি দেখেন আমাকে কিন্তু এখন হুবাহু সেম, এই দেখেন আমি যদি এটাকে একটু চেঞ্জ করি দেখেন, এখন যদি আমি চেঞ্জ করি দেখেন আমার কিন্তু এটা অটোমেটিক এখন চেঞ্জ হচ্ছে লেখাগুলা। আচ্ছা, আমার টোটালটার ইয়েটা আছে 58 পিক্সেল, তো আমি এটাকে 20 পিক্সেল করে দিই। আচ্ছা, তাহলে দেখতে ভালো লাগবে, একটু বড় করে দিই। আর ওভারঅল গ্যাপিংটা রাখি হচ্ছে 16 পিক্সেলের কাছাকাছি, তাহলে এখন ভালো লাগবে আরো। আচ্ছা ঠিক আছে, তো দেখতে পারতেছেন এখন যে আমাদের উইডথটা সব পুরোটা ফিক্স, দেখতে পারতেছেন এই যে দেখেন উইডথটা ফিক্স।
আমার 4 কলামের মতো হয়ে গেছে, 4 কলামের মধ্যে। তো এখন যদি এটাকে আমি বড় করি, দেখেন এটাকে আমি যদি বড় করি, দেন আমার এগুলো কিন্তু বড় হচ্ছে, বাট এগুলো এখনো বড় হচ্ছে না। তখন আমাকে কি করতে হবে, এই দেখেন টোটালটাকে ধরে, দেখেন টোটালটা ধরে আমার এখন ফিক্স আছে, এটাকে আমি কি করবো হচ্ছে ফিল কন্টেনার। আমি সবগুলো দেখাবো, আমার হাত কি ফিক্স কন্টেনার কি সেটা আমি দেখাবো, বাট আগে ফিলটা দেখেন। এই দেখেন এখন যদি এটাকে আমি বড় করি, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক বড় হচ্ছে। আপনারা খেয়াল করতেছেন? জি ভাইয়া। আচ্ছা, ফিল কন্টেনার মানে কি, এখন এটা আমি আপনাকে বুঝে ফিল কন্টেনার কি। ফিল কন্টেনার মানে হচ্ছে আমার ভিতরে এই যে এটা একটা মানে কন্টেনার না, আপনারা যেহেতু ওয়েব ফ্লো করতেছেন, কন্টেনার মানে তো এখন বুঝতে পেরেছেন। তো এই যে এটা একটা আমার জি কন্টেনার না, এই কন্টেনারের মধ্যে আমার যা জি যা ভাই। আছে এগুলো আমি চাবো যখন, এই যে আমার এই যে কন্টেনারটা যখন বড় হবে, এগুলোর সাথে সাথে আমাদের ভিতরে যা যা হচ্ছে ইয়াগুলো আছে, টেক্সট আছে, ইমেজেস আছে, যা যা ইয়াগুলো আছে, অ্যাসেট গুলো আছে, সবগুলো আছে একসাথে বড় হয়ে যাবে। এটাই মানে হচ্ছে ফিল কন্টেনার। মানে হচ্ছে আমার কন্টেনারের সাথে সাথে আমার যে অ্যাসেট গুলো আছে সবগুলো মুভ করবে। এটা মানে হচ্ছে আমার ফিল কন্টেনার। এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? মানে হচ্ছে আমার অ্যাসেটের ভিতরে যা যা, আমার কন্টেনারের মধ্যে যা যা আছে, যে অ্যাসেট গুলো আছে সবগুলো হচ্ছে একসাথে মুভ করবে আমি যখন আমার কন্টেনারটাকে মুভ করাবো। বুঝতে পেরেছেন? আর ফিক্স মানে কি, ফিক্স মানে তো আমরা সবাই জানি, আমার কন্টেন্ট গুলো যা যা আছে যেভাবে আছে ওগুলো সবসময় ফিক্স থাকবে। তো সাপোজ আমি এই পুরোটাকে, এই যে দেখেন এই ফ্রেমটাকে, এই যে ফ্রেমটাকে আমি লিখে দিয়ে হচ্ছে আমার হচ্ছে টেক্সট ফ্রেম বা টেক্সট ফ্রেম। আচ্ছা, আমি টেক্সট ফ্রেমটা যদি আমি যদি ফিক্স করে দিই, দেখেন ফিক্স করে দিই, তখন কি হবে? দেখুন আমি যদি এটাকে বড় করি, আমার কন্টেন্টটাকে বড় করি, এটা কিন্তু বড় হবে না, কারণ কি, এটাকে আমি বড়, আমি কমান্ডই দিছি এটা তুমি, এই যে কন্টেন্ট যেটা আছে এটা সবসময় এই জায়গায় থাকবে, এই জায়গার বাইরে কখনো যাবে না। এটা এটা তো আমরা সবাই জানি ফিক্স মানে কি, তাই না? এটাকে বুঝতে পেরেছেন? আমি হাফ কন্টেন্টটা জি পরে ভাই। দেখাবো, হাফ কন্টেন্ট আমি নেক্সট ক্লাসে দেখাবো। হাফ কন্টেন্ট একটু বুঝার কিছু আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ফিক্সটা হচ্ছে ফিল কন্টেনার। হ্যালো, ক্লিয়ার? জি আমাকে তো, ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এখন আমরা কি করব হচ্ছে এটাকে ধরে আমরা আবার কপি করব। এই দেখেন তিনটা, দুটো কপি করব। আচ্ছা, বাট দেখেন এখন আমি কপি করলাম না, আমি যদি এটাকে যদি আমার ফ্রেমটাকে যদি বড় ছোট করি, দেখেন এই যে ডেস্কটপ সাইজটা যদি বড় ছোট করি, দেখেন কিছু হচ্ছে? দেখেন কোনো কিছু মুভ করতেছে? যেখানে আছে সেখানে থাকতেছে না সবগুলা? দেখেন মুভ করতেছে না কিন্তু। আমি যখন এটাকে ছোট করবো, দেখেন এটা যদি ছোট করি, এটা কিন্তু একটার উপরে একটা ওভারল্যাপ করতেছে। আমরা কি চাই একটার উপরে একটা ওভারল্যাপ করুক? এটা তো আমরা চাই না। তো এখন আমাদের এটার কাজ কি, এটাকে আমরা কিভাবে সলভ করব? তো এটাকে সলভ করার জন্য আমরা কি করব, টোটাল থেকে ধরে আমরা কি করব হচ্ছে অটো লেয়ার করবো, টোটাল থেকে ধরে অটো লেয়ার করবো। অটো লেয়ার করার পর এই যে দেখেন, এই টোটালটা ধরে অটো লেয়ার করলাম না, এবার আমরা কনস্ট্যান্ট প্রপার্টিজ। তো আমরা আগেরবার কনস্ট্যান্ট প্রপার্টিজ আমরা কি পড়েছিলাম, আমরা যখন হচ্ছে দুই সাইডটাকে যদি মুভ করি, এই দেখেন আমরা যদি এই পাশ থেকে মুভ করতে চাই প্লাস হচ্ছে আবার এই পাশ থেকে মুভ করতে চাই, তখন আমরা কনস্ট্যান্ট প্রপার্টিজ আমরা কি দিব? মনে আছে আপনাদের কারোর? তারপরে আচ্ছা, আমি যদি দোনো সাইড থেকে যদি মুভ করতে চাই, দেখেন আমি এই সাইড থেকে মুভ করাবো, আমি প্লাস হচ্ছে রাইট সাইড থেকে মুভ করাবো, তখন আমাদের কনস্ট্যান্ট প্রপার্টিজ হবে সবসময় হচ্ছে লেফট অ্যান্ড রাইট। দেখেন এখান থেকে আমি কনস্ট্যান্ট প্রপার্টি আমি লেফট অ্যান্ড রাইট করে দেবো। এখন দেখেন আমি যদি এই পাশ থেকে মুভ করি এটাকে, এটা এই পাশ থেকে মুভ হবে, প্লাস এই পাশ থেকে মুভ করাতে চাইলে এটা কিন্তু এই পাশেও মুভ হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেফট অ্যান্ড রাইট, বাট এখানে এখানে একটা ঝামেলা, এই যে দেখেন আমাদের শুধু রাইট আছে, এটা আমার হবে লেফট অ্যান্ড রাইট। আচ্ছা, দেখেন এখন যদি এটা মুভ করতে চাই, এটা কিন্তু হচ্ছে দেখেন আমার লেফট অ্যান্ড রাইট থেকে মুভ হচ্ছে, দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এটাকে আমি এখানে একটা এখানে একটা আমাদের প্রবলেম হচ্ছে, যেটা কি আমাদের এটা এক পাশ থেকে বড় হচ্ছে বাট আরেক পাশ থেকে বড় হচ্ছে না। বাট আমাদের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে লেফট অ্যান্ড রাইট দিয়ে। তো এখন আমরা কি করবো, এই যে দেখেন আমরা যে অটো লেয়ারটা করেছি না, না অটো লেয়ার করার পর আমাদের ভিতরে যেগুলো আছে, দেখেন এই আমাদের ভিতরের মধ্যে দেখেন আমাদের ভিতরে যে ইয়াগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সবগুলো কিন্তু এখন ফিক্স আছে। তো এগুলো আমাদের কি হবে এখন, ফিল্ড কন্টেন্ট হবে। কারণ কি, ফিল কন্টেন্ট। ফিল্ড কন্টেন্ট হওয়ার কারণ কি, আমি যদি মুভ করি, এটা আমাদের এই দেখেন আমাদের বাইরে কি আরেকটা কন্টেনার আছে না, দেখেন এটা কি আমাদের আরেকটা কন্টেনার না বাইরে?
এই দেখেন এই ফ্রেমটা জি কি ভাইয়া, জি। একটা কন্টেনার না? এই কন্টেনারের মধ্যে কি আরেকটা কন্টেনার আছে না? জি আচ্ছা, ভাইয়া। এই যে আমি দেখাই একটু ভালো মতো দেখাই, সাপোজ এটা আমাদের একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমাদের আরো কিছু কন্টেনার আছে। এরকমই তো হয়েছে, তাই না? আমি তো এটাই করছি। আপনারা কি বলেন? আমি জি এরকম, ভাইয়া, এটাই। আমি এটা করছি না? জি আচ্ছা, ভাইয়া। তো এখন হচ্ছে দেখেন আমি যখন আরেকটা কন্টেনার নিয়ে নিয়েছি, তো এগুলো ভিতরে ফিক্স হয়ে আছে না? এগুলো দেখেন এক একটা ফিক্স হয়ে আছে। ফিক্স হওয়ার কারণে দেখেন এটা কিন্তু আমি যখন মুভ করতেছি, এটাকে যখন মুভ করতেছি, এগুলো কিন্তু মুভ হচ্ছে না। দেখেন এগুলো কিন্তু মুভ হচ্ছে না। এগুলো কারণ মুভ হচ্ছে না কারণ কি, এগুলো এক একটা ফিক্সড হয়ে আছে পজিশন, তাই তো? তো এগুলোর ভিতরে যদি আমি ফিল করে দিই, দেখেন এগুলোর ভিতরে যদি আমি ফিল করে দিই, এখন কি মুভ করবে না? দেখেন আমি যদি এগুলোকে মুভ করি, দেখতে পারতেছেন? দেখতে পাচ্ছেন জি এগুলো ভাইয়া। ছিল সে উইথে আছে না? দেখতে পাচ্ছেন 4 কলাম নিয়ে আসতেছে না? এখন 4 কলাম, 4 কলামে নিয়ে আসে। বাট দেখেন এগুলাকে, এটাকে আমরা কি ফিক্স পজিশন করে দিয়েছি না? এটা যে জায়গায় ফিক্স পজিশন রাখা আছে, এটা কি সেই জায়গায় আছে? সাপোজ এটাকে আমি যদি এই পাশে রেখে দিই, যে সাপোজ এই পাশে রেখে দিই, এটা কি সবসময় কি এই পাশে থাকবে না? আমাদের অ্যাবসলিউট পজিশন মানে কি, আমি যে জায়গায় রাখবো সেটা ওই পজিশনে থাকবে, তাই তো? এটা চেঞ্জেস করি। আচ্ছা, এগুলোকে আমি কি করবো হচ্ছে তিনটাকে ধরে, তিনটাকে ধরে আমি এবার এই পাশে রাখলাম। দেখেন এখন যদি এটাকে আমি আবার বড় করি, দেখেন সাপোজ এটাকে যদি আমি আবার বড় করি, দেখেন এটা কিন্তু সবসময় এখন এই পাশে ফিক্স হয়ে থাকবে। আমাদের অ্যাবসলিউট পজিশন মানে বুঝতে পেরেছেন, আমি যে জায়গায় এটাকে রাখবো সেটা সেই জায়গায় থাকবে, ফিক্স থাকবে। এটা ওখান থেকে সরবেও না, নড়বেও না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ফিক্স পজিশন। এটা আমি যত বড় করতেছি দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু এক লাইনে চলে এসেছে। আর আমার এটা কত বড় হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমরা চাইলে আবার ছোটও করতে পারবো। দেখেন ছোট করলাম, দেখেন ছোট করতেছি, ছোট করতেছি। বাট দেখেন একটা একটা সময় এসে আমাদের বাটন গুলো দেখা যাচ্ছে না, কারণ কি? এই দেখেন এই যে এটার কারণে, এটাকে আমরা একটা পজিশন করে দিয়েছে না? এখন সাপোজ এই যে পজিশনটাকে যদি আমরা যদি ইয়া করে নর্মাল করে ফেলি, এটা কিন্তু, আচ্ছা এটা একটু বড় হয়ে আছে, দেখেন এটা কিন্তু এখন সাইজটা কিন্তু এখন বড় হয়ে আছে, এই যে এটার কারণে। এটা যদি আমরা ইয়ে পাশে আনি, দেখেন এটা কিন্তু এখন দেখা যাবে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, তো এটা আমি অনেক অনেক একটা ফ্যাক্ট দেখেছি, অনেক অনেক কষ্ট একটা জিনিস দেখেছি। দেখেন এটাকে যদি আমি এভাবে ফিক্স করতে চাই, আমাদের জন্য অনেক ঝামেলা না? আপনারা বলেন, আমি যদি এভাবে ফিক্স করতে চাই আমাদের জন্য ঝামেলা না অনেক? আমাকে বারবার চেঞ্জেস করতে হবে, এটা সাইজটা চেঞ্জ করতে হবে, এটা অনেক ঝামেলার বিষয় না? কি বলেন আপনারা? জি তো ভাইয়া। এখন আমরা একটা কাজ করবো, আমরা কি করবো যে আমরা আরেকটা ফ্রেম নিবো। এই যে দেখেন এবার আমরা একটা ট্যাবলেটের ফ্রেম নিবো, সেটা যে মিনিটা নিবো। মিনিটা নিয়ে এটার উপর আমরা একটা কি করবো, লেআউট গ্রিড নিবো। সেম ভাবে এটার উপরে থাকবে 8 কলাম, আমাদের মার্জিনটা থাকবে 60 পিক্সেলের, আর গাটাটা থাকবে 30 পিক্সেলের। আচ্ছা, এখন, আচ্ছা, এখানে যেহেতু আমার তিনটা পজিশন একসাথে আছে, তো আমার ট্যাবলেটের তিনটা পজিশন কেমন থাকবে এটা একটু বলেন তো। এনি গেস? আমি থাকবো। হ্যাঁ, ভাইয়া সেম থাকবে মনে হয় এটা। না সেম কেমন থাকবে? আমি যদি তিনটা তিনটা, পজিশন ভাইয়া সম্ভবত সেম থাকবে। তিনটা পজিশন কেমনে সেম থাকবে? আমি যদি এটার উপরে নিয়ে আসি, এটা কখনো সেম থাকার পসিবিলিটি আছে? আচ্ছা, যেহেতু আমাদের স্ক্রিন সাইজটা ছোট, তো এখন কি হবে, আমাদের এখানে দুটো থাকবে, নিচে একটা থাকবে না? চারটা হলে কি হতো, দুটা 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 করে হতো, তাই তো? আর তিনটা হলে কি হবে, দুটা দুটা একটা। আর ফোন হলে কি হবে, তিনটা নিচে নিচে, এরকমই তো হওয়ার কথা। জি ভাইয়া। আচ্ছা, আপনারা যদি তার কনফিউশনে থাকে, আপনারা কি করবেন, এই যে এই ইয়াতে এসে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে হচ্ছে আপনারা হচ্ছে ইয়া করতে ইয়া ট্রাই করবেন। সাপোজ যে কোনো একটা ওয়েবসাইটে যান, সাপোজ কোন ওয়েবসাইটে যাওয়া যায় কার্ডের জন্য? আচ্ছা, কোনো সার্ভিস ওয়েবসাইটে গেলে হবে, প্লাম্বার ওয়েবসাইট। আচ্ছা, আমি একটা প্লাম্বার ওয়েবসাইটে যেয়ে দেখে আসি, তাহলে আমার বিষয়ে আপনাদের জন্য ইজি হবে। থিমস থিমস একটা ওয়েবসাইটে গেলে হয়েছে।
আচ্ছা দেখি আমার সার্ভিস সেকশনে যে সার্ভিস 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 দিয়ে কয়টা আছে সার্ভিস। আচ্ছা সাপোজ এই যে এটা দিয়ে গেলাম, তো আমরা কি করবো, ইন্সপেক্ট করবো এবার। আচ্ছা ইন্সপেক্ট করে আমরা এখন ডাইমেনশনটা চেঞ্জ করব। তো আমরা ডাইমেনশন দিতে হচ্ছে আইপ্যাড মিনি দিতে যাই। এটা অনেক বেশি ছোট করে ফেলছে আইপ্যাড মিনি। কত 765, আমরা আর একটু বড় হতে চাই। আচ্ছা S20 আলট্রাতে যাই। আচ্ছা আইপ্যাড প্রোতে যাই। এখানে রেসপন্সিভটা তো বেটার হয় নাই। আচ্ছা তাও হয়ে গেল। আচ্ছা তাও ওরা তিনটা তিনটা একসাথে রাখছে, ওরা ফন্টন ছোট করে ফেলছে। তো আমরা একটা কার্ড কার্ড দেখি, কার্ড দেখলে বেশি বেটার হবে যদি এখানে কোনো কার্ডের সিস্টেম থাকে। আচ্ছা দেখি এটা এটা কি করেছে। এটা আমরা সেম জিনিসই করে ফেলছে ওরা। এটা সেমই থাকবে, তো আমরা আরেকটা ওয়েবসাইটে যেয়ে দেখে আসি। আচ্ছা এটাতে আমরা চেক করে একটু। আচ্ছা এটা ডাইমেনশনটাকে যদি আমরা চেঞ্জ করি, 14% আছে, এটা 75%। এটা অটো রেসপন্সিভ হয় না। আচ্ছা এটাকে আমরা রেসপন্সিভ করে দেখি। আচ্ছা এটা আমরা আইপ্যাডে দেখতেছি। আচ্ছা সাপোজ এটাকে আমি হচ্ছে আমাদের যে পিক্সেল আছে সেটাতে রাখবো। আচ্ছা এটা আমি ক্রস করে ডিরেক্ট রেসপন্সিভ করবো। আচ্ছা রেসপন্সিভ করে দেখি। হ্যাঁ রেসপন্সিভ করে দেখি, দেখেন। রেসপন্সিভ করার পর এই যে দেখেন, এটাকে আমি যখন বড় করতেছি। আচ্ছা ওরা কি করছে দেখেন, একটু পজিশন দেখেন, তিনটা তিনটা রাখছে, পরে কি করছে এই পজিশন এসে দেখেন। এই পজিশনটা কি আমাদের কি আইপ্যাড মিনির সাইজ না? ওরা আইপ্যাড মিনির সাইজে এসে কি করেছে, ওরা করে ফেলেছে যে তিনটা তিনটা করে ফেলেছে, দেখতে পারতেছেন? হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা ওরা কি করছে, এটা কিন্তু একটা একটা আইপ্যাড মিনি সাইজ, একটু ছোট বড় আছে। তো ওরা এতটুকু দেখেন, এতটুকু পর্যন্ত ওরা কি রেখেছে, তিনটা তিনটা রেখেছে, এই যে এতটুকু পজিশন পর্যন্ত। পরে এই যে 853, এটা থেকে একটু যখন ছোট হয়েছে দেখেন, একটু ছোট হয়েছে 787। 762 থেকে গিয়ে তিনটা তিনটা করে ফেলেছে, 111। তো আমরা 111 করে রাখতে পারি, প্লাস হচ্ছে আমরা কি করতে পারি, দুটা দুটা আর একটা। তো এটা রেসপন্সিবিলিটি আমার নিজের উপর ডিপেন্ড করে, আমি যেভাবে রাখতে চাই। আমি রাখবো যে দুইটা একটা, আপনি চাইলে একটা একটা রাখতে পারেন, আপনি চাইলে তিনটা রাখতে পারেন, তিনটা বাট কখনো জায়গা হবে না এই এত ছোট এত ছোট ডিভাইসের মধ্যে। আচ্ছা তো আমি এখন আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমি যে অটোলেট করে ফেলছি, আমাদের কত টাইমটা সেভ হবে। এখন আমাদের এখন কিছু করা লাগবে না। এখন আমি কি করব, এটাকে ডিরেক্ট এটার উপর পেস্ট করবো। দেন পেস্ট করার পর আপনারা বলতে পারেন যে এখানে তো কিছু হয় হলো না। আমি এখন কি করবো, আমার ফ্রেমটাকে একটু ছোট করে ফেলবো। ফ্রেমটাকে ছোট করার পর আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু এখন অ্যাডজাস্টমেন্ট হয় না, অনেক কিছু মানে হিজিবিজি লাগতেছে। তো এখন আমরা কি করবো, এখান থেকে একটা কার্ড হচ্ছে আমরা ডিলিট করে ফেলবো। তো একটা কার্ড ডিলিট করে ফেললাম, দেখেন একটা কার্ড ডিলিট করার পর আমাদের এটা অটোমেটিক ইয়ে হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে। তো এখান থেকে যেহেতু আমাদের দুটাও ভালো লাগতেছে না, আমাদের একটা ভালো লাগবে, তো আমরা কি করলাম, এখানে একটা রাখলাম। দেখতে পাচ্ছেন আমি একটা ডিলিট করার সাথে সাথে কিন্তু একটা ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন আপনারা? এটাকে আমি সেম কালার করে ফেলি। তো এটা আমার ওভারঅল কন্টেন্টের উপর ডিপেন্ড করে, আমি যেভাবে কন্টেন্টটা দিছি এটার উপর ডিপেন্ড করে আমার এটা হচ্ছে এরকম এসেছে। অত বেশি সুন্দর লাগতেছে না, বাট তাও আপনাদের রেসপন্সিবিলিটিটা বুঝতে পেরেছেন, আমি খালি ডিলিট করেছি। আর আমাদের ট্যাবের ফন্ট আর ইয়ার ফন্ট কি সবসময় সেম থাকবে আপনারা বলেন? মোবাইলের ফন্ট কি সেম থাকবে? চেঞ্জ হবে না? তো আমরা যদি চাই, আমার টেক্সট স্টাইলটা যদি এখানে সেভ করে ফেলতাম, আর সাপোজ আমাদের এখানে যদি কোনো কিছু চেঞ্জেস করা লাগতো, এটা অটোমেটিক রিসাইজ হয়ে যেত না? এই যে একটা কার্ডটা কি রিসাইজ হয়ে যেত না? সাপোজ এটাকে যদি আমি ছোট করে ফেলি, এখন যদি এটা সাইজটা আমি যদি 16 পিক্সেল করে ফেলি, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক যে রিসাইজ করে ফেলতেছে। হ্যালো, আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। তো বুঝতে পারলাম তো ডিলিট একটা। না করে যদি আমরা ভার্টিক্যাল লেআউট দিতাম তাহলে কি নিচে যাইতো না? হ্যাঁ নিচে যেত। আচ্ছা আমি তাও সেটা দেখাচ্ছি।
তো এখান থেকে যদি আপনার ভার্টিক্যাল দেন, দেখেন সেম ভাবে ভার্টিক্যাল, বাট আপনাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে, বাট আপনাদের অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, এইভাবে করে অ্যাডজাস্ট করতে হবে। বাট আমাদের বেসিক্যালি হচ্ছে তিনটা তিনটা থাকে না, বেশিরভাগ সময় আমাদের থাকে হচ্ছে দুইটা 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 আর একটা, বা দুইটা দুইটা করে থাকে। তো এখন ডিপেন্ড করে আমি আমার সাইজটা, আমি এখানে অনেক বেশি কন্টেন্ট নিয়ে নিয়েছি, তাই হচ্ছে আমাদের কন্টেন্টটা বেশি বড় হয়ে গেছে। তো আমার যদি এখানে যদি টেক্সট যদি ছোট করা লাগতো, আমাদের এই সাপোজ এটা এটা সাইজটা এত বড় থাকবে না, তো আমার সাইজ এটা ছোট হয়ে যাবে। তো আমার এটা সাইজটা একটু ছোট হয়ে যাবে, এত বড় বাটন তো কখনো থাকবে না, তো বাটনটা একটু ছোট হয়ে যাবে, তো এটাকে আমি কি করে ফেলবো, এই পাশে নিয়ে যাবো। কি করবো, বাটনটাকে ধরবো, বাটনটাকে সিলেক্ট করে আমি লাস্ট পর্যন্ত আমি, আচ্ছা এটা একটু দেখতে হবে, এটা হচ্ছে ফিল কন্টেনার নাই। আচ্ছা আমাদের ফিল কন্টেনার, এই যে দেখেন এখানে একটু সমস্যা হয়, আমরা যখন অটোলেট করি, এই যে দেখেন সবসময় ফিলে রাখতে হয়। আচ্ছা এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, আচ্ছা। আচ্ছা এটা আমার দেখতে হবে, এটা কিভাবে আমি পজিশনটা চেঞ্জ করে, আমি ভুলে গেছি। এটাকে আমাকে দেখতে হবে পজিশনটা। ভাইয়া রাইট রেক্টেঙ্গেলটা ধরলে পরে হবে। হ্যাঁ। রাইট হচ্ছে এখানে দুইটা রেক্টেঙ্গেল, একটা রাইটটা ধরলে পরে হবে। হ্যাঁ, হ্যাঁ, right. তো এখন যে এটা ছোট করে আমি, হ্যাঁ, ঠিক আছে হবে, বাট হচ্ছে এটাকে, এটাকে আমাকে রাইটে নিতে হবে, আর একটা পজিশনটা চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে যেন করে আমি ভুলে গেছি। এটা আমি দেখতে হবে, আমি নেক্সট ক্লাসে এটা আমি আপনাদের এটার সাথে এটা নিয়ে শেয়ার করবো না। আচ্ছা, যাই হোক, তারপর আমরা সেম জিনিসটা এখন মোবাইলের জন্য করে ফেলি। তো মোবাইলের জন্য অফকোর্স আমাদের হচ্ছে ইয়াটা চেঞ্জ হবে, ফন্ট সাইজটা চেঞ্জ হবে। তো আমরা যদি ইয়া করে ফেলি, একটু 30 মিনিটে নিয়ে নিই, এটার পরে যদি আমরা একটা লেয়ার গ্রিড নিয়ে নিই, দেন 4 পিক্সেলের, তো এখান থেকে আমরা কি করবো, এটা কাছে 16 পিক্সেল করে দেবো। আচ্ছা, ফিগমার হচ্ছে নতুন আপডেট আসছে, ভেরিয়েবল ভেরিয়েবল, তারপরে হচ্ছে কিছু অ্যাডভান্স প্রোটোটাইপিং। যেহেতু আপনাদের কারোর কাছে ইয়াটা নাই, প্রোটা নাই, আর আমার কাছে প্রো অ্যাক্সেসটা আছে, বাট তাও আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা কেউ প্র্যাকটিসটা করতে পারবেন না। তাই হচ্ছে আমি দেখাচ্ছি না হচ্ছে আপনাদেরকে ভেরিয়েবলস ওগুলা। আপনারা যদি চান আমি ওগুলা দেখাবো, বাট হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন নাকি সেটা আমি এখনো পর্যন্ত শিওর না। তাই হচ্ছে আমি ওইগুলো দেখাচ্ছি না এখন, অ্যাডভান্স প্রোটোটাইপিং কিভাবে করতে হয়। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে অ্যানিমেশন গুলা কবে শেখানো হবে? অ্যানিমেশন দেখাইছি আপনাদেরকে কিভাবে করতে, আমি সবই দেখাইছি অ্যানিমেশন। আপনাদের প্রোটোটাইপিং এ আরো কিছু ক্লাস লাগবে? আচ্ছা এগুলো হ্যাঁ, সাইজ। দিলে ভালো হতো, এক দুটা ক্লাস জি মিস ভাই, করছিলাম একটু, আচ্ছা, ওই যে আরো শফিল ভাইয়ের সাথে দুইটা কথা ক্লাস হয়েছিল। নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটু কিছু ক্লাস নেই। আমার এগুলো সাইজ গুলো বেশি বড় হয়ে গেছে, তো এগুলো সাইজ একটু ছোট হবে, তাই তো? আমাদের আমাদের এখানে যে সাইজটা থাকবে ডেস্কটপে, আমাদের ইয়া সাইজ কি সেম থাকবে? কি বলা হচ্ছে, ডেস্কটপের সাইজটা কি সেম থাকবে, সরি হচ্ছে মোবাইল ভার্সন কি সাইজটা কি সেম থাকবে? অফকোর্স ছোট হবে না? তো এভাবে জি করে, ভাইয়া, ছোট। তো এভাবে করে আমরা চেঞ্জেস গুলো করবো এখান থেকে। কিছু হালকা পাতলা চেঞ্জ করা লাগবে, বাট বেশি কিছু চেঞ্জেস লাগবে না। বাট দেখেন আমার এখানে কিন্তু বেশি কিছু চেঞ্জ করা লাগে না, আমার এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। তো এখন যদি এটাকে আমি আরো আরো বেশি বড় করে দিই, দেখেন এটাকে আমি 1 বাই 1 রেখে দিই। বাট বাট একটা জিনিস দেখেন, দেখেন আমি এগুলোকে সবগুলোকে এখন কি আমি ইয়া করে ফেলছি না, ভেঙে ফেলছি না? ভেঙে ফেলার পর দেখেন আমাদের এখানে সবগুলো ফিক্সড হয়ে আছে। এখন কিন্তু এটা কিন্তু আমার রেসপন্সিভ হবে না। কারণ কি, এগুলো আমি পুরোটা কিন্তু ভেঙে ফেলেছিলাম, তাই। তাও হয়েছে। আচ্ছা, ভিতরে ফিল করা আছে, ভুলে গেছি। তো যাই হোক, তাও আমি যদি এখন একসাথে যদি করতে চাই, দেখেন সবগুলোকে আমি ধরে হচ্ছে আবার অটো লেয়ার দেবো, অটো লেয়ার দিয়ে আমি এখন কি করবো, সবগুলোকে ভিতরে ধরে ফিল কন্টেনার দেবো, ফিল কন্টেনার দিয়ে আমি যদি এটাকে যদি বড় করে ফেলি, ভিতরে কি ফিল আছে না? হ্যাঁ।
ঠিক আছে, তো এটাকে দিলাম, এভাবে করলাম, আর এটা পজিশনটা চেঞ্জ করা লাগবে। আর যাই হোক, তো এভাবে করে আমরা রেসপন্সিভ ডিজাইনটা করব। আরো কিছু আরো কিছু বাকি আছে, আমি আপনাদেরকে দেখাবো হোম ডিজাইন, হোম পেজ কিভাবে হচ্ছে রেসপন্সিভ করবেন। আপনারা যে হাগ যেটা আছে সেটাও করবেন, কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে 2-3 লাইনের যখন আমাদের অনেকগুলো ইয়া থাকবে, কি বলে হচ্ছে বাটনস গুলো থাকবে, সেগুলো হচ্ছে কিভাবে চেঞ্জেস হবে, মানে হচ্ছে সাপোজ আমাদের কাছে আছে 2-3টা বাটনস, সাপোজ 2-3টা বাটনস আছে। তো যখন আমরা রেসপন্সিভ করবো তখন হচ্ছে এর নিচে একটা গেলে একটা এভাবে হাইড হয়ে যাবে, সেটা আমরা এখান থেকে করতে পারবো, বাট এটা একটু একটু ইয়ে আছে, ঝামেলা আছে। তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদেরকে, এত কিছু একসাথে নিতে গেলে আপনাদের মানে হচ্ছে ঝামেলা ফেস করবেন। তো আপাতত শুধু এতটুকু প্র্যাকটিস করেন, আর বাকি যে যা যা প্রবলেম আছে আমাকে বলেন, আমি সলভ করে দিব। আর নেক্সট ক্লাসে আমি কিছু অ্যাডভান্স লেভেলের ইয়া দেখবো, অটোলেট দেখবো আরো। তো এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এটাকে আমার লেফট হ্যান্ড রাইট দিন, এটাকে আমার লেফট হ্যান্ড রাইট দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা সবসময় মনে রাখবেন, আমরা যখন রেসপন্সিভ করবো তখন কিন্তু আমাদেরকে লেফট হ্যান্ড রাইট দিতে হবে। লেফট হ্যান্ড রাইট না দিলে কিন্তু আমাদের এটা কিন্তু দুই পাশে মুভ করবে না কিন্তু, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। তো নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট কি, আমি যা যা করেছি কার্ড, আপনারা হচ্ছে নিজেরা কার্ড ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? এরকম সেম হুবাহু আপনাদের কোনো কিছু নিজেদের থেকে প্র্যাকটিস করা লাগবে না, আপনারা এরকম কার্ডটা প্র্যাকটিস করবেন। তারপর নেক্সট ক্লাসে আমরা একটা ইয়া দেখবো, কি বলে হচ্ছে হোম পেজটা দেখবো। তো তো ঠিক আছে সবাই, তো আমি এখন রেকর্ডিংটা অফ করে দিই।